দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছে এখানে। আমরা রমনা থানার ডিসি মাসুদকে দেখতে পাচ্ছি। পাশাপাশি সেনা সদস্যরা এখানে রয়েছেন। মূলত এখানে যে আজকে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ চাকরিচ্যুত যে সেনা সদস্য রয়েছে তারা জাহাঙ্গীর গেটে পদযাত্রা করতে চেয়েছিল, তারই এক পর্যায়ে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে। সেই বাধা আসলে কেন কি সেটা জানার জন্য আসলে সেনাবাহিনীর সদস্য দল এখানে এসেছে এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য দল কথা বলার চেষ্টা করছে। এখানে রমনা থানা ডিসি মাসুদ রয়েছেন, পাশাপাশি আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন সেনাবাহিনীর বর্তমান যে সদস্য যারা রয়েছে তারা, পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি যে চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। কথোপকথন চলছে। এরপরে আমরা আসলে জানতে পারবো যে কী কথোপকথন হলো এবং কী সিদ্ধান্ত এখান থেকে আসলো, সেটা কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের কথা যদি বলি তাহলে প্রেস ক্লাব সংলগ্ন যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সে এই মুহূর্তে পুলিশ সদস্যরা রয়েছে সেনা সদস্যরা, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একজন রয়েছেন যিনি চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজন এখানে এই মুহূর্তে রয়েছেন। আমরা কখনো ঐক্যতা একতা বছরে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই চালাতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন এবং যে দাবি, সেই দাবির প্রতি পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। দর্শক যদি বলার চেষ্টা করি তাহলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু কেন্দ্র করে যে সকল সেনাবাহিনী সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তারা যেমনটি বলছেন যে তারা বিগত 9 মাস ধরে বেশ বিভিন্ন সময়ে তাদের এই যে চাকরি ফেরতের দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন এবং বিভিন্ন মহলের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আসলে তারা কোনো সুরাহা করতে পারছেন না, এমনটি তারা বলছেন। আজ যে আমরা জানতে পেরেছি যে আজকে প্রেস ক্লাব থেকে জাহাঙ্গীর গেটে পদযাত্রা করার কথা ছিল, এটা পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা করার কথা ছিল, যেমনটি এখানকার যে চাকরিচ্যুত সেনা সদস্য তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু পুলিশি বাধার মুখে পড়েন এই যে সাবেক সেনা সদস্য যারা রয়েছে তারা। এরপর কিন্তু আমরা দেখতে পাই এখানে ব্যাপক একটা সমাগম আমরা দেখতে পারি। এরপরে আমরা যেমনটি দেখতে পারি যে ক্যান্টনমেন্ট থেকে একটি সেনাবাহিনীর একটি সদস্য দল এখানে আসে এবং পুলিশ সহ এই মুহূর্তে পুলিশ সদস্য যারা রয়েছে তাদের সাথে প্লাস যারা চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছে তাদের সাথে একটা বৈঠক আমরা দেখতে পাচ্ছি। মূলত প্রেস ক্লাব সংলগ্ন যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সে এই মুহূর্তে যদি বলি তাহলে রমনার জোনের ডিসি মাসুদ রয়েছেন উপস্থিত, পাশাপাশি আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন 2জন সেনাবাহিনীর সদস্য, এছাড়াও রয়েছেন চাকরিচ্যুত যে সকল সাবেক সেনা সদস্য রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছেন। তো ভেতরে কথোপকথনের পরে কি কথোপকথন হয় এবং কি সিদ্ধান্ত আসে, অর্থাৎ যেমনটি আমরা জানতে পেরেছি যে আজকে সাবেক সেনা সদস্য অর্থাৎ আন্দোলনকারী সেনা সদস্য যারা রয়েছে তারা জাহাঙ্গীর গেটে পদযাত্রা করবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার বিষয় এই যে কথোপকথন চলছে এই মুহূর্তে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কথোপকথনের পর কি সিদ্ধান্ত আসে সেটাই জানার বিষয়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।